কক্সবাজার জেলার অন্তর্গত উপজেলা জীবের নাম হইল কুতুবদিয়া এবং ইবে শুধুমাত্র উপজেলা নয় ইবে হইতারান সম্পূর্ণ দ্বীপ। এই উপজেলা বা এই দ্বীপুর মানুষজনের জীবন বৈচিত্র্য সম্পূর্ণ আরাতুন আলাদা। এটার বেশিরভাগ মানুষ কিন্তু লবণ চাষের উপর নির্ভরশীল। আর কুতুবদিয়ার জার্নি বা আসলে চট্টগ্রাম শহরের বদ্দার আড়তুন আর এটা যাবার উদ্দেশ্যে একখান বাস লইলাম এবং রওনা দিলাম মগনামা ঘাটের উদ্দেশ্যে জিবে পেকুয়ার পরে অবস্থিত। কারণ এই কুতুবদিয়া উপজেলার মধ্যে প্রবেশ করি বেলায় আর সরাসরি হন গাড়ির মাধ্যম ব্যবহার করি পাইতাম না। আরাতে প্রথমে মগনামা ঘাট আইম পড়িব, মগনামা ঘাট আইবার পর আরাতে বোর্ডের মাধ্যমে কিন্তু পারিদম পড়িব সমুদ্র পথ। তো যেই হতা এই হাস আর মগনামা ঘাট আই গেলাম। মগনামা ঘাট আয়ের একটা বিশাল আকারে বোটের মধ্যে উড়ে গেলাম। এটা আবার কিন্তু স্পিড বোর্ড তাহে। এটা যে বড় আর বিশাল আকারে বোট কিন দেখতে লাগবেন। এগুলোর মাধ্যমে যদি অনারা পার হইতে যান তাহলে অনারাতে জনপ্রতি ভাড়া পড়িব 30 টাকা করে। আর অনারা যদি স্পিড বোর্ডের মাধ্যমে পারি দেন তাহলে অনারাতে খরচ গরম পড়িব 90 টন 100 টাকা। কুতুবদিয়া আয়ের প্রথমে আর হাস হইল দে মালিক শাহ হুজুরের দরবার গান জিয়ারত গরন। আর জিয়ারত গরিবের উদ্দেশ্যেই এখন আই গেলাম দে মালিক শাহ হুজুরের দরবার। আর অনারা ইতিমধ্যে দেখতে লাগবেন হুজুরের দরবার গান আর ব্যাগ গুনে দেখতে লাগবেন হত সুন্দর জিয়ারত করে। শুধুমাত্র আরানো চট্টগ্রামের পাশাপাশি সমগ্র বাংলাদেশের তুন এটা মানুষজন আই এই মালিক শাহ হুজুরের দরবার জিয়ারত গরিবের লাই। এখন আই যে জায়গার মধ্যে বর্তমানে অবস্থান করে ইয়ান হইল দে মালিক শাহ হুজুরের দরবারের পাশে অবস্থিত একখান বান্ডারখানা যেটা আগত মেহমানগান কললাই এটা প্রতিদিনই তবরুক প্রস্তুত করে। আর ওনারা ইতিমধ্যে দেখতে লাগবেন এটা হত সুন্দর করে কার্যক্রম অলরেডি চলমান। আগত মেহমানগান কলরে তবরুক দিবার লাই এটা দেখতে লাগবেন ওনারা মেডির হারে ব্যবহার করে। আর এটা কিছু ভাই ব্রাদার মিলিয়ে আসছিলাম। আর কিন্তু 2-3 জন মিলিয়ে উগ্র তবরুকর বাড়ি লইলাম। আর উদ্দেশ্য গান আসিল শুধুমাত্র আর এই দরবার শরীফের মধ্যে আইয়ারে তবরুক খনর। আর উদ্দেশ্য হানানো আসিল। কারণ তবরুক খনর সময় হানা উইত না পারে এবে শুধুমাত্র উগ্র রহমত। আর এখন বর্তমানে মালিক শাহ হুজুরের দরবার বাইরে গেলাম। তো এখন আর যাত্রা মসজিদত কারণ আজ শুক্রবার আর জুমার নামাজ গান পরম করবো। কুতুবদিয়া দরবার শরীফতুন আর জিয়ারত শেষে আবারও রওনা দিলাম আর গন্তব্য। যদিও আজি আর গন্তব্য আছিল কুতুবদিয়া উপজেলা। দ্বীপুত মধ্যে সরিয়ারে যাইতে এন সময় একখান জিনিস খেয়াল করিলাম এটা কিছু মানুষজন ফানিল আর গাড়ির মধ্যে সত্ত্বে কুতুবদিয়া উপজেলা যত ভেতরে আইচারি গো। আর এখন আর বর্তমানে আই গেলাম দে কুতুবদিয়ার বাতিঘর জিবা আছে এই বাতিঘরের সামনে। এর পরবর্তীতে আর বাতিঘরও একখানা ঘুরিলাম। ঘুরি গাড়িয়ারে সাইয়ারে আই গেলাম দে জুমার নামাজ গান আদায় করি পারলে একখান মসজিদ। এই যে আর মসজিদ জিয়ানত আসে মূলত এই মসজিদ নির্মাণ গজ্জিদে ডিএসসি সহযোগিতায় এক সৌদি প্রবাসী। আগে এই মসজিদ শুধুমাত্র টিন সানি দিয়ে নির্মিত আছিল। তো আর ভাই ব্রাদার ব্যাগ গুনে মিলিয়ে জুমার নামাজ গান শেষ করিলাম। জুমার নামাজ শেষে আর দুপুরের হানা গানও শেষ করিলাম। এখন আর রওনা দিলাম দে কুতুবদিয়ার মধ্যে অবস্থিত উগ্র সমুদ্র সৈকত জীবে সম্পূর্ণ আর কক্সবাজার সমুদ্র সৈকতের মতো। মূলত বিকাল টাইমে এই বিচুর মধ্যে কি পরিমাণে মানুষজন এটা খেলাধুলা করে ওনারা দেখতে লাগবেন। আর আমি অলরেডি এই যেসব জায়গা কিন্তু দেখতে লাগবেন কিন্তু মূলত এটা মাছ যেসব ট্রলার আই বিভিন্ন মাছ সামুদ্রিক মাছ আই এটা হয়তো বা কোনো বাজার বা কোনো ফিশারি হইতে পারেন। আর এটা মাছের ট্রলারও দেখা যায়। আর বিকাল সময় এটা এলে কিন্তু ওনারা একখান সুন্দর পরিবেশ দেখিবেন। আর এটা কিন্তু বিভিন্ন ধরনের শিপ দেখা যায়, বোটও দেখা যায় সামুদ্রিক মাছ ধরি পেলাই। ওনারা আরেকখান জিনিস নৌ হই এই যে এটা সামুদ্রিক মাছ যেগিন ধরে এইগিন এটা আনিবার পর এটা মূলত এই জায়গায়নত বিশেষ করে এই জায়গায়নত শুটকি বানায়। শুটকি বলতে আমরা চট্টগ্রামের মধ্যে জীবে খুব বিখ্যাত উনি হই। এই উনি মূলত এটা প্রস্তুত করে। উনির মূলত কিভাবে প্রস্তুত করে না হইতে না, তবে একখান যে দূর আইডিয়া আছে মাছ জীবে সামুদ্রিক মাছ লয় এই যে চুরি মাছ হয় এবারে আনিব। এর পরবর্তীতে রোদুল মেঘদি ফুয়াইব। আরো বিভিন্ন প্রসেস থাকে যদি আমি না জানি। তবে এই নইলে সেই জায়গা যেটা মানে উনি প্রস্তুত করায়। আর পিছে হয়তো বা ওনারা ট্রলার এখানে দেখতে লাগবে। এখানের মাধ্যমে মূলত সমুদ্র জায়গায় মানে সাগর জায়গায় এই মাছ ধরে পরবর্তীতে মাছই নেড়ে আনিয়ে বিভিন্ন ভাবে প্রসেস করা হয়। এই যে সানসেট কত সুন্দর মাশাআল্লাহ ওনারা দেখতে লাগবেন সানসেট। আর ইউথমেন্টি ট্রলার ওদিন ট্রলার এটা মূলত একখান দিয়ে না এটা বহুত ট্রলার। আর পরে কিন্তু আবার ইয়াও আছে শিপও আছে যিনি হয়তো দেশের বিভিন্ন প্রান্ত যে মানে ইম্পোর্ট আর এক্সপোর্ট করে। তো যাই হোক আজের এই ভিডিও এই দূরত ব্যাগুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী অন্য ভিডিও। ততদিন পর্যন্ত আল্লাহ দোয়া করিবেন। আসসালামু আলাইকুম।